গোবিন্দ দর্শনে জটিলা তো আদেশ দিয়ে দিয়েছে। রাধারানী এবার সুসাজ সজ্জিত হয়ে কি করলেন, চলে যাচ্ছে। কোথায় গো? গোবিন্দ দর্শনে যাচ্ছে। হরি বল। পদের মধ্যে তো বড় বড় তাল আছে, কিন্তু তাল গাওয়ার উপযুক্ত সময় নেই, তাই গাইব না। যাই হোক, মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, আকুল করিল সবে। 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 আর জুতো ধরনে না যা, গরমে না যা। আনন্দে আকুল চিন্তায় অঙ্গ ভেদ পুরকিত। দান ছলে ভেটিব কানা, গান ছলে ভেটিবে কানা। চলো চলো গরিমায় মথুরার দিকে যাই। চল চল গরিমায় মথুরার দিকে যায়। দান ছলে ভেটিব কানা, আজ দান ছেড়ে ভেটি কথা না। আনন্দে আকুল চিন্তায় অঙ্গ ভেদ পুলকিত। আনন্দে পুলকিত। শুনিয়া গোবিন্দ পথে টানি, আহা শুনিয়া গোবিন্দ পথে টানি। রাধারানী যাবে কোথায়? গোবিন্দ দর্শনে। আর এদিকে জটিলা ডেকে বলছে, বৌমা, ও বৌমা, বলি তুমি তো যাচ্ছ শ্যামামার পুজো করতে, শ্যামামার কাছে যাচ্ছ তো? হরি বল হরি বল। তুমি যাবে মথুরার হাটে, তা মথুরার হাটে যাওয়ার আগে আচ্ছা বৌমা একবার শ্যামামার নাম করো। শ্যামামার নাম? হ্যাঁ শ্যামামার নাম। তখন মনে মনে করছে, এখন যদি আমি শ্যামামার নাম না করি তাহলে কিছুতেই তো আমাকে আমার শাশুড়ি ঘরের বাহির করতে দেবে না। ঠিক আছে, শ্যামামার, শ্যামামার, শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম ঠিক আছে ঠিক আছে, বলো আমার সামনে একবার শ্যামামার নাম গাও তো। শ্যামামার, শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামামার নাম। শ্যামামার, শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার নাম। শ্যামামার, আমার শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার নাম। শ্যামামার, শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের নাম শ্যামামার নাম। শ্যামামার, শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামামার নাম। শ্যামামার, শ্যামামার, শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামার নাম। শ্যামামার, 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 শ্যাম আমার, আমি শ্যামের শ্যাম আমার। বাহ, আমার সত্যি সত্যি আমার বাধ্য বৌমা, সত্যি আমার লক্ষ্মীমন্ত বৌমা। বাহ বাবা বাবা, ভারী মিষ্টি নাম তো। এই বলে চলে যাচ্ছেন। কি করলেন? সুন্দর খান করে পসরাখানি সাজিয়েছে। সাজিয়ে কি করছেন? সুবর্ণের বান্ড ভরি, দধি দুগ্ধ ছানা পরি, মনের দণ্ড ধরি চতুর্দিকে ঘোরাঘুরি। সারি সারি পসরায় উপর, আজ সারি সারি পসরায় উপর। তাহাতে উড়নে ভালি বিচিত্র নেত্রের ফালি, তাহাতে উপর ভারী বিচিত্র পরম ভারী। তাহাতে উড়নে ভালি বিচিত্র নেত্রের ফালি, তাহার উপরে ভারী বিচিত্র নেত্রের ফালি। দাসী শিরে করে ঝলমল, আহা দাসী শিরে করে ঝলমল। বাঁশি সুরে করে ঝলমল, আজ বাঁশি সুরে করে ঝলমল। এইবার কি করলেন? রাধারানী দধি দুগ্ধ নানা রকম দ্রব্য সাজিয়ে নিয়ে চলে যাচ্ছেন গোবিন্দ সেবার উদ্দেশ্যে। আর এদিকে
রাধারানী এমন ভাবে যাচ্ছে, তার বেশটি কেমন, ভাবটি কেমন, গুরুয়া নিতম্ভ বরে পাখানি টলমল করে, যেন মদমত্তকারিণী লোটন লুকায় পিঠে, কাকালি লুকায় পিঠে, তাহে শুভে বিচিত্র কিঙ্কিনী। এত সুন্দর ভাবে সেজে যাচ্ছে, সে কথা আর কিছু বলা যাবে না। তাই এমন সময় রাধারানী যে যাচ্ছে, তার ভাবখানি দর্শন করে রাধারানী যাচ্ছে, মুখের মধ্যে ঘাম জমে গেছে, প্রখর রৌদ্রের তাপে দুপুর বেলায় যাচ্ছে গোবিন্দ সেবায়। আর রৌদ্রের তাপে কি হয় গো, ঘাম বেরিয়ে যাচ্ছে না, ঘাম বেরিয়ে যাচ্ছে। সেটা মহাজন কি বলছেন, মহাজন বলছেন যেন মুকুতা ঝরে ঝরে পড়ছে, মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাগ, মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাগ, হেন বুঝি কুমুদের সখা, শীতল তরুণ ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুণ ছায় রহিয়া রহিয়া যায়, দাসী শিরে করে ঝলমল, এমনি ভাবে রাধারানী যাচ্ছে, কিছুটা পথ এগিয়ে যাচ্ছে, আর কি করলেন, একটুখানি বসে পড়লেন, আবার কিছু পথ এগিয়ে যাচ্ছে, আবার বসে পড়লেন, এমনি ভাবে চলে যাচ্ছেন। আর পথে যেতে যেতে দাস জগন্নাথে কয়, মুখ নিরখিয়া রয়, যেন চকরে মিলল শশী। রাধারানীর রূপ দর্শন করে মনে করছেন যেন চকরে মিলন শশী। শশী শব্দের অর্থ কি গো, চন্দ্র। রাধারানীর বদন চন্দ্রিমা দেখে মনে করছেন যেন চকরে মিলল শশী, এমনি ভাবে চলে যাচ্ছেন। আর পথে যেতে যেতে হঠাৎ গোবিন্দ আমার দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে, বলে কোথায় যাবে কেন জানো, আমাকে তোমাদেরকে কৈফিয়ত দিয়ে যেতেই হবে। কেন কৈফিয়ত দিয়ে যেতে হবে বলছিস শোনো তাহলে। আমাকে এই পথের মাঝে কংস রাজা দানী হিসেবে নিযুক্ত করে রেখে দিয়ে গেছে। তোমরা যেই পথে যাও না কেন আমাকে এখানে কর দিয়েই তবে যেতে হবে। হয় না, আমাদের তো কর দিতে হয় না। আমাদের যে বাড়িতে আমরা বসবাস করি গো, কি গো মা, যে বাড়িতে আমরা বসবাস করি তার জন্য আমাদেরকে কর কিংবা খাজনা দিতে হয়, পঞ্চায়েতে দিতে হয় তো। আচ্ছা, যে পথ দিয়ে চলি তার জন্য খাজনা দিতে হয়, মানে ট্যাক্স
যাকে বলে ট্যাক্স, ট্যাক্স দিতে হয়। আচ্ছা, আমরা যখন গাড়িতে করে যাই তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হয়। কোনো জিনিস কিনতে গেলে তার জন্য কি দিতে হয়? ট্যাক্স, যেটা জিএসটি দিতে হয়। সোনার দোকানে যাবেন, কোনো জিনিস কিনবেন, জিএসটি দিতে হবে। প্রত্যেকটা জিনিসের মূল্য হিসেবে জিএসটি দিতে হয়। তাহলে প্রত্যেকটা বিষয়ে খাজনা দিতে হয়। গোবিন্দ বললেন আজকে আমাকেও কিন্তু এই পথ দিয়ে যে যাবে আমাকে খাজনা কিংবা কর তোমাদেরকে দিয়ে যেতে হবে। এখন কি করলেন? বলে কর দিয়ে যাব? না 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 না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে রসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে রসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে রসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে রসরায় আমার। মোর পরিবার রটে, তাহলে দধি দুগ্ধ ঘৃত ঘোল এগুলো নিয়ে তোমরা যাবে কোথায়? কেন আমরা মথুরার হাটে যাব? মথুরার হাটে যেতে গেলে আমাকে কর দিয়ে যেতে হবে। বেশ, এখন হবে না, আমরা এগুলো বিক্রি করি, তারপরে আমরা কর দিয়ে যাব। আচ্ছা যাই, তাই হয়। এই বলে কি করলেন? চলে গেলেন। পথে যেতে যেতে এখন গোবিন্দ তো কিছুতেই ছাড়ছে না, দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। আর যখনই দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে এগিয়ে এগিয়ে আসছে ক্রমশ, গোবিন্দ রাধারানীর দিকে এগিয়ে এগিয়ে আসছে। কারণ ওই পথের মাঝখানেই তো গোবিন্দের সাথে রাধারানীর মিলন হবে। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি না করে বলছে, এই যে ওহে শ্যামনাগর, তুমি কেন আমাদের দিকে এগিয়ে আসছো? শোনো শোনো কি বলছি, শোনো। ছুঁয়ো না নীলা যে কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না নীলা যে কানাই, আমরা পরের নারী। আর পুরুষের পাবন পরশে, পর পুরুষের পাবন পরশে, সচিলে চিরানো করি মোরা, সচিলে চিরানো করি। পর পুরুষের পাবন পরশে, সচিলে চিরানো করি। কি বলছো? তোমাদেরকে ছোবো না? না 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 না, ছোবে না, আমাদের ছোবে না। মনে মনে করছে, শ্যাম তুমি ছাড়া কে বা ছোবে, তুমি ছাড়া কে বা জানে। শ্যাম তুমি ছাড়া কে বা ছোবে, তুমি ছাড়া কে বা হবে। আমরা পর নারী। পরের নারী, শ্যাম তুমি ছাড়া কে বা হবে। আমরা বড় নারী, পরের নারী। তুমি ছাড়া কে বা হবে। তাহলে আমরা যদি বলি ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, মানে শ্যাম তুমি আমাদেরকে ছুঁয়ো, আমরা পরের নারী। পরের নারী মানে পরের নারী, পরের নারী বলতে বলতে কি হয় গো? পরের নারী বলতে বলতে একমাত্র শুধু তোমার।
আর অন্য কারোর নয়। তাই আমরা পর নারী পরের নারী, দেখো যুগে যুগে শুধু তোমারি। পরের নারী পর নারী, যুগে যুগে হয় তোমারি। পর নারী পর নারী, পর নারী পরে নারী। গিরি গিয়া যদি গৌরী আরাধহ, গিরিয়া যদি গৌরিয়া রাধা, কাম সাগরে সুতা। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা, আমি ঘরে ঘরে গিরি গিয়া যদি গৌরী আরাধহ, কাম সাগরে সুতা। কাম সাগরে কামনা করহ, বেনি বদরিকা আশ্রমে। কাম সাগরে কামনা করব, দেবিকা নমরত। সরজু অপরাধে সহস্র সুন্দরী ব্রাহ্মণ করহসা, তবু হবে নাহি তোমার সতী। আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। জয়ী না গরি ওরস আগরি, করহ তা করো সঙ্গ। করতা করো সন্ত। দেখো, রং ঢং দেখিয়ে কোনো কাজ হবে না। তার সেবায় তোমরা লেগে যাও। দেখুন, সময় চলে গেলে কিন্তু আর সময় ফিরে আসবে না। গোবিন্দ সেবার যোগ চলে গেলে আর আসবে না। এমন শুভদিন আর কখনো হবে না। তাই মহাজন কি বললেন জানেন? মহাজন বলছেন এখানে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে। বলো কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। দানি করেছে, দানি করেছে, দানি করে। হরিবল, হরিবল। কোন গুণে বিধি তোমায় দানি করে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। অহ রূপেতে রূপেতে ভ্রমরা
জনিতাই একটি ঘোষণা, যে সকল মায়েরা আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, ঠিক সকাল 6টায় আপনারা উপস্থিত হবেন, কারণ আগামীকাল সকাল 6টায় প্রভাত ফেরি হরিনাম সংকীর্তন সহযোগে হবে। পরমেশ্বর বাবু ভক্তিরসিক মহারাজ উনি আসবেন, ওনার সহিত আমরা সকাল 6টায় প্রভাত ফেরি করব। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো আপনারা ঠিক সকাল 6টায় উপস্থিত হবেন। ওই সঙ্গে আজকে যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন, ওনার গানে মুগ্ধ হয়ে মধুসূদন বর্মন, বাড়ি কালীদহ চোড়া, উনি 100 টাকা দিয়ে গোপাল সেবার জন্য প্রণামী দিচ্ছেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। আর 8 ঘন্টা গান চালাতে হবে, কারণ আমাদের ভক্ত অনেকে প্রসাদ দিতে বাকি রয়েছে। এবং অবশেষে গুরুপদবাবু আছেন, ওনাকে অনুরোধ করবো একটু ভোজন খাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। বলগুনে গুনে বিধি তোমায় দানি করে। কি বললেন? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। তাহলে রূপেতে ভ্রমরা, ও হে শ্যামনা গো, বলি শোনো শোনো, বলি তোমার কি কোন রূপ আছে? আহা, তুমি যেন অন্ধকারকে জয় করে ফেলেছো। আরো বলি শোনো, তোমার তো রূপ নেই। আর গুণের ননি চোরা, ওই যে ব্রজবাসের দ্বারে দ্বারে। বলি শোনো, হে শ্যামনগর, বলছি তোমার তো কোনো রূপ নেই, আর তোমার কোনো গুণও নেই। কেন বলছি শোনো, গুণে ননি চোরা, ব্রজরমণীদের ঘরে ঘরে গিয়ে তুমি মাখন চুরি খাও, করে খাও, তোমার কি কোনো গুণ বলে আছে? আর কি বললাম, ধনেতে ধবলি, তোমার তো কোনো কিছুই নেই। ওই নবলক্ষ ধেনু সেটাও তোমার নয়। এটা কার? এই নবলক্ষ ধেনু একমাত্র হলো নন্দ মহারাজের। তাহলে তোমার রূপ নেই, গুণ নেই, তোমার কোনো ধন ঐশ্বর্য কোনো কিছুই নেই। হ্যাঁ গো, কোনো ছেলের যদি রূপ, গুণ, ধন, ঐশ্বর্য কোনো কিছু থাকে, কোনো কিছু না থাকে, তার বাড়িতে কি কখনো মেয়ে দেওয়া যাবে? যাবে না। হ্যাঁ, তাহলে ধনেতে ধবলি বসতি গাছে, সারাদিন তুমি গাছে গাছে ঘুরে বেড়াও, তোমাকে কে নিয়ে দেবে? কেউ দেবে না। আরো বলছি শোনো, তুমি জাতিতে গোয়ালা, আহা জাতিতে রাখো ধেনুর জাতিতে রাখো ধেনু স্বভাব রাখালো প্রভু মাতুতি। বলো কোন গুণ তোমার দানি করেছে? ওর দুঃখে শোনো, তুমি তো জাতিতে গোয়ালা, আর তুমি সব নবলক্ষ ধেনুকে তুমি চড়াও, কে দেবে তোমাকে মেয়ে বিয়ে? না 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 না, হবে না, হবে না। আরো কি বলছি শোনো, বনে বনে ধাও, ধবলি হাঁকাও, বনে বনে তোমার এমন স্বভাব প্রভু
বামন হয়ে কখনো চাঁদে হাত বাড়াতে যেও না। হইয়া বামন, হইয়া বামন স্বভাব এমন। বলি হইয়া বামন স্বভাব এমন। হাত বাড়াইলে রাই সোনার গাছে। বলো বেশ 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 বেশ। তাহলে তুমি তো অন্ধকারকে যখন জয় করেছো আর তোমার মেয়ে নিয়ে কাজ নেই। ওহে কর্ণাগর, এমন একটা কথা শোনো, এতক্ষণ হবে না। বলি শোনো, এতক্ষণ তোমার আমার নামে অনেক কথা বলেছো। আমি অন্ধকারকে জয় করেছি, আমার কোনো গুণ নেই, রূপ নেই, আমার ধন ঐশ্বর্য কোনো কিছুই নেই, দরকার নেই। তাহলে এতক্ষণ যখন তুমি এত কথা বলেছো, তাহলে শোনো কালোর গুণটা কি আছে দেখো। কালোর গুণ কি জানো? বলি কালো কালো করুণা গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো ও গো আলার ঝি। কালো কালো করুণা গো ও গো আলার ঝি। কালো কালো বলো না গো গো আলার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো ভগবানার রে, কালো কালো বলো না ভগবানার রে। দেখো আমি কালো হয়েছি, বিধাতা করেছে বলেই আমার গায়ের বর্ণ কালো। আমি কি করব বলো? তাহলে শোনো, কালোর আরো কত গুণ আছে। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। কালো মনে বেশি মনে কালো কালো না। হরি বল। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল কালো 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 সে যমুনার জল সর্বলোকে খায়। হরি বল। আকাশে যখন কালো মেঘ হয়, খুব উত্তপ্ত পরিবেশ, কালো মেঘে বৃষ্টি হলে কি হয় গো? কালো মেঘে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে কালো মেঘে আজ কালো মেঘে বৃষ্টি পড়ে কালো মেঘে। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়া। আজ কালো মেঘে বৃষ্টি পড়ে কালো মেঘে বৃষ্টি পড়ে জগৎ জুড়ায়। ও না গো ও গো আলাজি। কালো কালো বলো না ও গোয়ালার ঝি। দেখো কালোর কত গুণ, যে গুণের সীমা পরিসীমা নেই। আরো কি বললেন গো? দেখবেন এই যে শ্রাবণ মাসে তাল পড়ছে না, হরি বল। শ্রাবণ মাসে তাল পড়ছে, কালো তালে আদর করে ভরে দিয়ে যাও।
খুদে ফেলা ওটা তালে দেখলে পরে পুরো ফিরায় কালো 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 বলো না ও গোয়ালার ঝি কালো কালো বলো না ও গোয়ালার ঝি আর কি বললেন তো কটা হরি বল কোন মেয়ের যদি চোখের নয়নের মনি কালো হয় না কি বলে গো কালো সে নয়নের মনি সুনয়নে কালো সে নয়নের মনি সুনয়নে কটা চোখে দেখলে পরে ওটা চোখে দেখলে পরে কারো যদি চোখের মনি যদি সাদা বর্ণের হয় মানে কটা চোখে হয় তাকে কি বলে গো কটা চোখে দেখলে পরে ওটা চোখে দেখলে পরে কি বলে বিড়াল চোখ তাহলে দেখেছো কালোর কত গুণ বাহ ভারী সুন্দর তো তাই সময় চলে গেলে আর আমাদের আসবে না তাই মহাজনগণ কি বললেন মহাজন বলছে সময় চলে গেলে আর কখনো ফিরে আসবে কি আসবে না সময় থাকতে থাকতে ভগবানের সেবা করতে হয় তাই কি বললেন ওর দিন থাকিতে দিনে সাধু কেন করলে না সময় গেলে সাধু হবে না ওরে মনে নেই আমার সময় গেলে সাধু হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না দিনের সন্ধ্যা ওরে দিন থাকিতে দিনের সন্ধ্যা ওরে কেন করলি না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না তুমি জানো না মন খালে দিলে দিন থাকে না জল শুকালে ও তুমি জানো না মন খালে গেলে দেখো থাকে নামি জল শুকালে হ্যাঁ গো নদীতে কিংবা খালে বিলে পুকুরে যদি না জল থাকে মাছ কি কখনো দেখা যায় থাকে না জল থাকলেই কিন্তু মাছের উৎপত্তি হয় তুমি জানো
মিছামিছি হেঁটে মরো তুমি অসময়ে কৃষি করো মিছামিছি খেটে মরো ওরে গাছ যদি বাহা তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না রে, সময় গেলে সাধন হবে না রে, সময় গেলে সাধন হবে না। তাই এমন সময় রাধে রাধে রাধা রানী কি করলেন, রাধা শ্যামসুন্দর দুজনে তো এইভাবে হচ্ছে, বড়িমা মাঝখানে রয়েছে। এখন আর বিলম্ব না করে বলছে আর কত কষ্ট দিবে, আর আর কত কষ্ট দিবি। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সকলেই বলছে আর কত কষ্ট দিবি, না 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 আর কোনো কষ্ট দেওয়া যাবে না। এই বলে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালেন, যুগলে দাঁড় করাইয়ে পথের মাঝে মিলন হলো। আসুন আমরা মিলন দর্শন করি এবং মিলন পদ গাই। জয় রাধে। এবার আমরা এখানে লীলা বিশ্রাম দিলাম। আসুন আমরা রাধা গোবিন্দের যুগল ধ্বনি করি। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ানো, ও কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, শ্যামের বামে দাঁড়ালো চাঁদ বদনি চাঁদের বামে
কালা চাঁদ কালা চাঁদ 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 বাবু চাঁদের বামে দাঁড়ায় চাঁদ বদনে চাঁদের বামে ও কালা চাঁদ বদনে চাঁদের বামে চাঁদ 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 বাবু চাঁদের বামে দাঁড়ালো এবার চাঁদের বামে রাই শ্যামসুন্দর দুজনে তো দাঁড়ালেন। এবার দিদার ঘরের দিকে রওনা দেবেন। এখন রাধারানী ললিতা সখীর কাছে গিয়ে বলছে, বলি যারে সখী যারে চলি আমি আর যাব না এই বাদিনীর ঘরে সখী রে আমি আর যাব না ওরে জানে সখী জানে আমি আর ঘরে ফিরে যাব না রে ওরে জানে জানে সখী আমি আর যাব না ওই বাদির ঘরে ওরে জানে সখী তোরা সবে জানে আমি আর যাব না কৃষ্ণবাদীর ঘরে জানে সখী তোরা জানে সখী রে ওই ঘরে গিয়া কি হইব আমি রয়ে যাব যাব শ্যাম চরণ তলে ওই
চরণে সখী তারে আমি রয়ে যাব শ্যাম চরণ তলে জন সুখী আমি আর বাজি ঘরে জানে সুখী জানে আমি আর বাজি ঘরে বলি যারে সখী যারে তুমি আর যাব না ওই না বাজির ঘরে যারে সখী যারে এইখানে আমাদের লীলা বিশ্রাম। জয় রাধে। এবার লীলা বিশ্রাম দিয়ে আমরা প্রেমধ্বনি দেব। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম গীতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ লইয়ে নাম লয় সর্বজন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, প্রিয় দ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি 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 বল, হরি বল, হরি বল। হরি হরি জয় জয় রাধে রে কহো শ্রী রাধে কৃষ্ণ বলিয়ে প্রভুদায় শ্রী চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিহারী লাল কি, ভগবান কৃষ্ণচন্দ্র কি, রসেশ্বরী বিনোদিনী কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গিরি গোবর্ধন কি, লাল বন কি, সোমাল বন কি, পান্ডির বন কি, মৃদু বন কি, নিকুঞ্জ কানন কি, কেসি ঘাট কি, বংশী বট কি, যশোমতী মাইয়া কি, নন্দ মহারাজ কি, নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, পিতায় চাঁদ কি, গৌর সুন্দর কি, শ্রী অদ্বৈত প্রভু কি, শিবাস পণ্ডিত কি, গদাধর পণ্ডিত কি, সুরধনী গঙ্গা মাই কি, নামাচার্য হরিদাস ঠাকুর প্রভু কি, লক্ষ্য হীরা কি, পুরুষোত্তম শ্রী পুরীধাম কি, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাই কি, বিমলা দেবী কি, কাশী বিশ্বনাথ কি, নিত্যরা গোপীনাথ কি, অগ্রদ্বীপের গোপীনাথ কি, সাক্ষী গোপাল কি, মদন গোপাল কি, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন পিতা মাতা কি, আজকের এই
মহানন্দ উৎসবটি আজকের এই কমিটির দাদা ভাইরা আপন আপন গুরুদেব আপন আপন পিতা মাতা